ওম শান্তি। আজ 28শে ডিসেম্বর 2025 প্রাতঃমুরলি। ওম শান্তি বাপদাদা, অব্যক্ত বাপদাদা মধুবন। আজকের মুরলির রিভাইজ ডেট হচ্ছে 18 मार्च 2008। मुरली सार হচ্ছে कारण शब्द को निवारण में परिवर्तन कर मास्टर मुक्तिदाता बनो, सबको बाप के संग का रंग लगाकर समान बनने की होली मनाओ। তো বাবা বলছেন মুরলি সারে রয়েছে যে কারণ শব্দকে এখন নিবারণে পরিবর্তন করে মাস্টার মুক্তিদাতা হও তোমরা। সবাইকে বাবা বলছেন বাবার সঙ্গে রং লাগিয়ে সমান হওয়ার হোলি पालन करो। तो आज सर्वो खजानों के मालिक बाप दादा अपने चारों ओर के खजाने संपन्न बच्चों को देख रहे हैं। हर एक बच्चे के खजाने में कितने खजाने जमा हुए हैं ये देख हर्षित हो रहे हैं। खजाने तो सभी को एक ही समय एक ही जैसे मिले हैं, फिर भी जमा का खाता सभी बच्चों का अलग अलग है। लेकिन समय प्रमाण अभी बाप दादा सभी बच्चों को सर्वो खजानों से संपन्न देखने चाहते हैं, क्योंकि ये खजाने सिर्फ अभी एक जन्म के लिए नहीं है, ये अविनाशी खजाने अनेक जन्म साथ चलने वाले हैं। तो बाबा बोलছেন আজকে সর্ব খাজানার মালিক বাপ দাদা নিজের চারিদিকে সমস্ত খাজানা সম্পন্ন বাচ্চাদেরকে দেখছেন। তো প্রত্যেক বাচ্চাকে বাবা বলছেন কত খাজানা দিয়েছেন। তো এটা দেখে বাবা খুশি হচ্ছেন। খাজানা তো সমস্ত বাচ্চাদেরকে বাবা এক সমানই দিয়েছেন, কিন্তু তবুও বাবা বলছেন জমা করার খাতা বাচ্চাদের কিন্তু আলাদা আলাদা। অর্থাৎ বাবা সবাইকে একই খাজানা দিয়েছেন প্রত্যেক বাচ্চাকে, কিন্তু জমা করার খাতা কিন্তু বাচ্চাদের আলাদা আলাদা হয়েছে, এক সমান জমা হয়নি প্রত্যেক বাচ্চার। তো বাপদাদা এখন সমস্ত বাচ্চাদের সর্ব খাজানাতে বাবা যে খাজানা আমাদের দিয়েছেন সমস্ত খাজানাতে সম্পন্ন দেখতে চান। বাবা যে খাজানা দিয়েছেন সেগুলো কি কি? আমাদের জ্ঞান, গুণ, শক্তি, শ্রেষ্ঠ সময়, শ্রেষ্ঠ সংকল্প, শ্রেষ্ঠ কর্ম, পবিত্রতা, খুশি, দুয়া, এই সমস্ত খাজানাতে বাবা যে সম্পন্ন করেছেন, এখন বাবা চান এই সমস্ত খাজানায় যাতে বাচ্চারা সম্পন্ন থাকে। কারণ বাবা বলছেন এই সমস্ত খাজানা শুধুমাত্র এখন এক জন্মের জন্য নয়, বরঞ্চ বাবা বলছেন অনেক জন্মের জন্য, তাই না? আমাদের 21 জন্ম তো অবিনাশী থাকবেই, বাকি 84 জন্মই তো চলবে আমাদের এই খাজানা। কারণ পুরো 84 জন্মের জমা এখন আমরা এই একটা জন্মে করছি। তো এখন বাবা বলছেন যে इस समय के खजानों को तो सभी बच्चे जानते ही हो। बाप दादा ने क्या क्या खजाने दिए हैं वह कहने से ही सबके सामने आ गए हैं। तो बाबा की खजाना दिएছেন এই যে জ্ঞান, গুণ, শক্তি যেটা বলা হলো, তো सबके सामने खजानों की लिस्ट इमर्ज हो गई ना। তো বাবা বলছেন সবার সামনে তোমাদের খাজানার লিস্ট তো মনে পড়ে গেছে, সবার সামনে এসে গেছে। क्योंकि बाप दादा ने पहले भी बताया है कि खजाने तो मिले, लेकिन जमा करने की विधि क्या है। তো বাপ দাদা কি বলেছেন, আগেও বলেছেন যে খাজানা তো তোমরা সবাই পেয়েছো, কিন্তু জমা করার বিধি কি? খাজানাকে জমা করবে কোন বিধিতে, কোন নিয়ম অনুযায়ী। जो जितना निमित्त और निर्माण बनता है उतना ही खजाने जमा होते हैं। तो चेक करो निमित्त और निर्माण बनने की विधि से हमारे खाते में कितने खजाने जमा हुए हैं। তো বাবা বলছেন যত যে খাজানা জিতনা নিমিত্ত, বাবা বলছেন কিভাবে আমরা জমা করব এই খাজানা, যে যত নিমিত্ত হবে আর নির্মাণ হবে। অর্থাৎ নিমিত্ত মানে কি, আমি আত্মার নিমিত্ত, আমি ট্রাস্টি, আমি আমার কোনো ভাব থাকবে না। বাবা করণ করাবনহার বাবা করাচ্ছেন, আমি নিমিত্ত, আমাকে বাবা ইউজ করছেন, এই জন্য বাবাকে ধন্যবাদ অনেক। মানে আমি করছি না, বাবা করাচ্ছেন, এই হচ্ছে নিমিত্ত। আর নির্মাণ মানে কি, নিরহংকারী, আমার কোনো প্রশংসার দরকার নেই। আমাদের দ্বারা বাবা যে সেবা করাচ্ছেন সেবার ফল বাবাকে অর্পণ, কোনো রকম অহংকার যেন না আসে আমাদের, যে কেউ প্রশংসা করুক, নাম মান শান কিছু চাই না, এই হচ্ছে নির্মাণ ভাব। তো বাবা বলছেন তো নিমিত্ত আর নির্মাণ হতে হবে আমাদের, যে যত হবে নিমিত্ত আর নির্মাণ মানে নিরহংকারী, তত তার খাজানা কিন্তু জমা হবে। তাহলে বাবা বলছেন এবার চেক করো যে নিমিত্ত আর নির্মাণ হওয়ার বিধি তোমার খাতায় কতটা জমা হয়েছে। जितने खजाने जमा होंगे उतना वह भरपूर होगा। तो যার যত খাজানা জমা হবে সে তত ভরপুর হবে। যে কতটা আমি জ্ঞানকে ধারণ করেছি, গুণ, শক্তি, কি বাবা যা যা দিয়েছেন সেটা আমার খাজানাতে কতটা আমার কাছে রয়েছে, এগুলোকে আমি ইউজ করি কিনা, আমি সময় মতো নিশ্চিন্ত
থাকতে পারছি কিনা, নিশ্চয় আছে কিনা খাজানাকে ইউজ করে, ওইগুলো চেক করতে হবে। तो যার যত থাকবে সে ভরপুর থাকবে। तो उनके चलन और चेहरे से भरपूर आत्मा का रूहानी नशा स्वतः ही दिखाई देता है। তো যে যত এই খাজানাতে ভরপুর থাকবে, বাবা বলছেন তার চাল চলন, তার মুখমণ্ডলে ভরপুর থাকবে, সেই আত্মার মুখমণ্ডল দেখেই বোঝা যাবে, আত্মিক নেশা থাকবে তার মধ্যে, অটোমেটিক দেখা যাবে। उसके चेहरे पर सदा रूहानी नशा বা ফাকুর চমকতা है। বাবা বলছেন যে যতই খাজানায় ভরপুর থাকবে, তার চাল চলন চেহারা দেখে বাবা বলছেন সবাই বুঝতে পারবে যে এ নিশ্চিন্ত, কোনো চিন্তাই নেই। অথচ পরিস্থিতি নেই তা নয়, পরিস্থিতি তো সবারই থাকবে, কিন্তু তবুও এই দুনিয়ায় ওদের যেমন মুখ দেখে বোঝা যায় যে এরা কোনো চিন্তায় রয়েছে বা ক্রোধী রয়েছে, যে কোনো যা কিছু মুখে তো ফুটে ওঠে, তাই না? কিন্তু আমাদের যে কোনো পরিস্থিতি আসুক না কেন, আমাদের মুখমণ্ডল দেখে, আমাদের চালচলন দেখে সবাই মনে করবে যে এরা তো মাস্তিতে রয়েছে। তো তখন বোঝা যাবে যে খাজানায় ভরপুর হয়েছি আমরা। তো বাবা বলছেন নিশ্চিন্ত থাকবে আর उज्जवल থাকবে তারা, আর কি চমকাবে, কোনো রকম চিন্তা থাকবে না। তো বাবা বলছেন और जितना ही रूहानी फक्र होगा उतना ही बेफिक्र बादशाह होगा। আর যে যত, যার যত আত্মিক নেশা থাকবে সে তত নিশ্চিন্ত বাদশাহ হবে, তাই না? মানে কোনো নিশ্চিন্ত রাজা, কোনো চিন্তাই নেই, তাই না? যার দায়িত্ব ভগবান নিয়ে নিয়েছেন তার আবার কিসের চিন্তা। তো রুহানি ফকুর অর্থাৎ রুহানি নেশা বেফিকর বাদশাহ কি নিশানি হ্যাঁ। তো এই আত্মিক নেশা অর্থাৎ এ বেফিকর বাদশার লক্ষণ, মানে बेफिक्र निश्चिंत राजार लक्षण হচ্ছে এই रूहानी नेशा। तो अपने को चेक करो कि मेरी चलन और चेहरे पर बेफिक्र बादशाह का निश्चय और नशा है। তো এবার বাবা বলছেন যে নিজেকে এবার চেক করো যে আমার চাল চলন, আমার মুখমণ্ডলে নিশ্চিন্ত বাদশার নিশ্চয় আর নেশা রয়েছে কি, যে নিশ্চয় রয়েছে আমার যে আমি কে, আমি আত্মা আর পরমাত্মা আর ড্রামার প্রতি নিশ্চয় রয়েছে আর নেশা রয়েছে। দর্পণ তো সবকো মিলি হুই হ্যাঁ না। তো বাবা বলছেন আয়না তো সবাই পেয়েছো, তো দিলকে দর্পণ মে আপনার চেহারা চেক করো। তো হৃদয়ের আয়নায় এখন নিজের মুখমণ্ডল চেক করো। किसी भी प्रकार का फिक्र तो नहीं है, কোনো ধরনের চিন্তা তো নেই। বাবা বলছেন क्या होगा कैसे होगा ये तो नहीं होगा, कोई भी संकल्प रह तो नहीं गया है। তো বাবা বলছেন যে কোনো চিন্তা নয় তো তোমাদের, যে কি হবে, কিভাবে হবে, এটা যদি হয়ে যায়, এটা হয়ে যাবে না তো, এই ধরনেরই তো চিন্তা চলে। তো বাবা বলছেন এই ধরনের চিন্তা নেই তো তোমাদের, সংকল্প আসে না তো, চিন্তা করো, চেক করো তোমরা। কারণ বাবা সবসময় কি বলেন যে বাচ্চারা, বাবা তোমার সমস্ত বোঝ নিতে এসেছেন, বাবাকে দাও, বাবাকে ইউজ করো তোমরা, আর সমস্ত বোঝ বাবাকে দিয়ে নিশ্চিন্ত থাকো। তো বাবা কি বলেন, যে বাচ্চা বাবার স্মরণে মগ্ন থাকে, বাবার লগনে মগ্ন থাকে, বাবার স্মরণে মগ্ন থাকে, বাবার ভালোবাসায় লাভলীন থাকে, বাবা কি বলেন তার চিন্তা করার কাজটাও আমি করে দিই। তো এই জন্য বাবা বলছেন যে দেখো তো তুমি নিশ্চিন্ত হয়েছো কিনা, বা কোনো চিন্তা চলছে কিনা, কি সংকল্প চলছে চেক করো। तो बेफिक्र बादशाह का संकल्प यही होगा जो हो रहा है वह बहुत अच्छा, और जो होने वाला है वह और ही अच्छे से अच्छा होगा। তো বাবা বলছেন যে নিশ্চিন্ত রাজা হবে, রাজা মানে এখানে আত্মা, তো যে নিশ্চিন্ত রাজা হবে তার এই সংকল্পই চলবে যে যা হয়েছে ভালোর জন্য, যা হচ্ছে সেটাও ভালোর জন্য, আর যা হবে সেটা তো আরো আরো ভালোর জন্য হবে। ইসকো কাহা যাতা है ফকুর। তো এটাকেই বলা হয় কি, নেশা। তো রুহানি ফকুর অর্থাৎ সমানধারী আত্মা। তো রুহানি আত্মিক নেশা মানে কি, সমানধারী আত্মা, সে সমানে থাকবে সবসময়, তাই না? আমি মাস্টার সর্বশক্তিমান, আমি শান্তস্বরূপ আত্মা, আমি বিশ্ব কল্যাণকারী আত্মা, আমি বেফিকর বাদশাহ, এইরকম সমানে থাকবে সে। তো বিনাশী ধন वाले जितना कमाते उतना समय प्रमाण फिकर में रहते। आपको अपने ईश्वरीय खजानों के लिए फिकर है। তো বাবা বলছেন যারা এই স্থূল ধন, বিনাশী ধন ইনকাম করে এই দুনিয়াতে, তাদের তো চিন্তা থাকে যদি চুরি হয়ে যায়, যদি কোনোভাবে ছিনতাই হয়ে যায়, নানা রকম চিন্তা থাকে। তো বাবা বলছেন তোমাদের যে ঈশ্বরীয় খাজানা পেয়েছো তার জন্য কি চিন্তা রয়েছে? কারণ আমরা যে ঈশ্বরীয় খাজানা পেয়েছি এটা তো বিনাশী ধন নয়, এটা তো আমাদের আত্মারূপী ব্যাংকে জমা হচ্ছে, আর এই খাজানা কেউ লুট করতে পারে না, তাই না? এটা আমাদের সাথে যাবে, এই দুনিয়ার বিনাশী ধন সাথে যাবে না, কিন্তু আমরা যে খাজানা বা ধন কামাচ্ছি বাবার থেকে, এইটা কিন্তু আমাদের সাথে যায়, আর 84 জন্ম আমাদের সাথে থাকে। তো বেফিকর হো না। তো বাবা বলছেন তাহলে নিশ্চিন্ত তো তোমরা, क्योंकि जो खजानों के मालिक और परमात्मा बालक है
वह सदा ही सपन में भी बेफिक्र बादशाह है, क्योंकि उसको निश्चय है कि ये ईश्वरीय खजाने इस जन्म में तो क्या, लेकिन उनके जन्म अनेक जन्म साथ है, साथ रहेंगे, इसीलिए वह निश्चय बुद्धि निश्चिंत है। তো এখন বাবা বলছেন যে যে খাজানার তোমরা তো যে খাজানার মালিক আর পরমাত্মা বালক, তো আমরা কি আবার খাজানার মালিকও হয়েছি, আবার বাবার সন্তান আমরা। তো তারা স্বপ্নতেও যে নিজেকে খাজানার মালিক মনে করবে, পরমাত্মা সন্তান মনে করবে, তো সে বাবা বলছেন স্বপ্নে তো বেফিকর বাদশা থাকবে, মানে স্বপ্নতেও সে নিশ্চিন্ত রাজাই থাকবে। কারণ যার নিশ্চয় থাকে যে ঈশ্বরীয় খাজানা, এই ঈশ্বরীয় খাজানা আমাদের এই জন্ম কেন অনেক জন্ম আমাদের সাথে থাকবে, তাই না? তো বাবা বলছেন যে নিশ্চিন্ত থাকে তার তো এই নিশ্চয়ও থাকবে যে এই ঈশ্বরীয় খাজানা আমরা যে জমা করছি বাবার থেকে এখন সঙ্গমে, এটা আমাদের শুধু এই জন্মে না, আমাদের অনেক জন্ম অর্থাৎ 84 জন্ম আমাদের সাথে থাকবে। তো এই জন্য সে নিশ্চয় বুদ্ধি থাকবে আর নিশ্চিন্তও থাকবে। तो आज बाप दादा चारों ओर के बच्चों का जमा का खाता देख रहे थे। पहले भी सुनाया है कि विशेष 3 प्रकार के खाते जमा किए हैं और कर सकते हैं। तो आज के बाप दादा চারদিকের সমস্ত বাচ্চাদের জমার খাতা দেখছেন। তো প্রথমেও বাবা বলছেন যে এর আগেও তোমাদের শুনিয়েছি যে বিশেষভাবে 3 প্রকারের জমার খাতা তোমরা তোমরা জমা করতে পারো। তো এক হচ্ছে কি আপনি পুরুষার্থ প্রমাণ খাজানে জমা করনা। তো প্রথম হচ্ছে কি 3 প্রকারের বাবা বলছেন জমার খাতা তোমরা জমা করতে পারো। সেটা হচ্ছে 1 নম্বর পুরুষার্থ, নিজের পুরুষার্থ অনুযায়ী খাজানা জমা করা। তো নিজের পুরুষার্থ মানে আমরা অমৃতবেলা থেকে রাত অবধি সারাদিনে আমরা যা যা পুরুষার্থ করি, মুরলি অমৃতবেলা করা, ট্রাফিক কন্ট্রোল, মুরলি শোনা, পড়া, মনন চিন্তন করা, সবকিছু। তো বাবা বলছেন বা আমাদের অবগুণকে বা আমাদের মধ্যে যে কমজোরি রয়েছে সেগুলোকে তাড়ানোর জন্য আমরা যে পুরুষার্থ করি সারাদিনে, তো এইগুলো হচ্ছে কি আমাদের স্বপুরুষার্থ বা নিজের পুরুষার্থ অনুযায়ী খাজানা জমা করা। তো ये एक खाता है, এটা হচ্ছে 1 নম্বর। বাবা বলছেন दूसरा खाता है, দ্বিতীয় হচ্ছে কি दुआओं का खाता। दुआओं का खाता जमा होने का साधन है सदा संबंध, संपर्क और सेवा में रहते हुए संकल्प, बोल और कर्म में तीनों में स्वयं भी स्वयं से संतुष्ट और दूसरे भी सर्व और सदा संतुष्ट हो। সন্তুষ্টতা দুয়াও কা খাতা বাড়াতি হে। তো বাবা বলছেন দ্বিতীয় খাতা কি সন্তুষ্টতা, অর্থাৎ দুয়ার খাতা জমা হওয়ার সাধন কি দুয়া। দ্বিতীয় হচ্ছে বাবা বলছেন দুয়ার খাতা জমা করা। তো দুয়ার খাতা জমা করার সাধন হচ্ছে কি সম্বন্ধ, সম্পর্কতে, সেবাতে। বাবা বলছেন তোমাদের সেবা করার সময় বা সম্বন্ধ সম্পর্কতে যখন আসো তোমরা, তোমাদের প্রতিটা সংকল্প, বাণী আর কর্ম এই 3টেতেই বাবা বলছেন যে নিজেও সন্তুষ্ট থাকবে আর অন্যদেরকেও সন্তুষ্ট করতে হবে বা অন্যরাও সন্তুষ্ট থাকবে তোমার প্রতি। তো তার মানে কি আমাদের প্রতিটা কর্মে সবাই সন্তুষ্ট থাকবে, আমাদের বাণী এমন হবে, আমাদের কর্ম এমন হবে, আমাদের ভাবনা চিন্তা এমন হবে যাতে যারাই আসবে তারাই যেন অনুভব করে যাবে যে আর বলবে যে তোমার সাথে থেকে আমি অনেক শান্তির অনুভব করলাম বা আমার শক্তির অনুভব করলাম। তো এইটা যখন মনে হবে সবার, তার মানে কি তখন দুয়া আমাদের জমা হবে। और तीसरा खाता है पुण्य का खाता, तृतीय होते पुण्य खाता। पुण्य के खाते का साधन है जो भी सेवा करते हैं, चाहे मन से, चाहे वाणी से, चाहे कर्म से, चाहे संबंध में, संपर्क में आते सदा निस्वार्थ और बेहद की वृत्ति, स्वभाव, भाव और भावना से सेवा करना, इससे पुण्य का खाता स्वतः ही जमा हो जाता है। तो चेक करो, चेक करना आता है ना, आता है। তো এবার বাবা বলছেন যে 3 নম্বর খাতা তাহলে কি পুণ্যের খাতা। তো পুণ্যের খাতা জমা হওয়ার সাধন কি বাবা বলছেন যে কোনো সেবাই তোমরা করো সেটা মন, সাধ, বাণী বা কর্মনার দ্বারা অথবা সম্বন্ধ সম্পর্কে বাবা বলছেন তোমরা যে আসো তো সবসময় নিঃস্বার্থ সেবা করতে হবে। অর্থাৎ সেবা করে যে কোনো সেবা তুমি করছো, মনসা সেবা করছো তো বা বাণীর সেবা বা কর্মনা সেবা, নিঃস্বার্থ মানে কি কোনো আশা আকাঙ্ক্ষা থাকবে না যে আমি করছি এও করবে আমাকে, আমি দেখছি এও দেখবে, তাই না? এরকম আমি দিচ্ছি এও দেবে, কোনো রকম স্বার্থ থাকবে না, নিঃস্বার্থ সেবা করতে হবে। অসীম জগতের সেবা অর্থাৎ দুনিয়ার সমস্ত আত্মারূপী ভাইয়ের মঙ্গল, সমস্ত আত্মারূপী ভাইদের মঙ্গল কামনা করে যা যা সেবা করব
আর আমরা যা যা ভাবনা রাখবো বাবা বলছেন এর দ্বারা আমাদের পুণ্যের খাতা জমা হয়ে যাবে। তাহলে বাবা বলছেন এবার চেক করো। তো চেক করতে তো পারো তোমরা নাকি? তো जिसको नहीं आता वह हाथ उठाओ, जिसको नहीं आता है कोई नहीं है, माना सभी को आता है। तो चेक किया है कि 100 पुरुषार्थ का खाता, दुआओं का खाता, पुण्य का खाता तीनों कितनी % में जमा हुआ है। তাহলে বাবা বলছেন এবার চেক করো যে এই 100 পুরুষার্থের খাতা, দুয়ার খাতা আর পুণ্যের খাতা এই তিনটে কত % জমা হয়েছে। এটা বাবা বলছেন চেক করো। तो चेक किया है, जो चेक करता है वह हाथ उठाओ। चेक करते हो बाबा বলছেন যারা চেক করেছো তারা হাত উঠাও। तो पहली लाइन नहीं करती है, चेक नहीं करते। बाबा বলছেন প্রথম লাইন তোমরা কি চেক করোনি? क्या करते हैं? तो क्या कहते हैं? करते हैं ना? তো বাবা বলছেন কি বলছো? করো তো চেক যে এই তিনটে খাতা জমা হয়েছে কিনা আমরা। দুয়া কামিয়েছি, পুণ্যে জমা করেছি আর সপুরুষার্থ করেছি। तो अजन कतटा करेছে এটা চেক করো। क्योंकि बाप दादा ने सुना दिया है, इशारा दे दिया है कि अभी समय की समीपता तीव्र गति से आगे बढ़ रही है, इसलिए अपनी चेकिंग बार बार करनी है। क्योंकि बाप दादा हर बच्चे को राजयोगी सो राजा बच्चा देखने चाहते हैं। তো বাবা বলছেন বাবা আগেও শুনিয়েছেন, বারবার ইশারা দিয়েছেন, এখনো ইশারা দিচ্ছেন বাপ দাদা। কি বলছেন? যে বাচ্চারা সময়ের সমীপতা কিন্তু তীব্র গতিতে এগিয়ে আসছে, অর্থাৎ সময়ের নৈকট্য খুব তীব্র গতিতে এগিয়ে আসছে। তো এই চেকিং বাবা আমাদের সবসময় দিচ্ছেন। তো এটা বুঝে আমাদের চেকিং করতে হবে। তো বাবা বলছেন এই জন্য যে চেকিং করো তোমরা। কারণ বাপ-দাদা বাচ্চাদের রাজযোগী শো কি দেখতে চান? রাজা বাচ্চা। শুধু রাজযোগী নয়, রাজা বাচ্চা দেখতে চান। বাবা কি বলেন? আমি তো রাজা বানাতে এসেছি নাকি প্রজা দাসদাসী? আমরাও তো রাজা হতেই তো বাবার কাছে পড়াশোনা করছি নাকি প্রজা বা দাসদাসী? তো রাজা হতে গেলে আমাদের চেকিং করতে হবে যে এই ৩ টে খাতা জমা হয়েছে কিনা। यही परमात्मा बाप को रूहानी नशा है कि एक-एक बच्चा राजा बच्चा है। তো বাবার কি রুহানি নেশা রয়েছে যে প্রত্যেক বাচ্চা আমার রাজা বাচ্চা। স্বরাজ্য অধিকারী সো বিশ্ব রাজ্য অধিকারী পরমাত্মা বাচ্চা হে। তো স্বরাজ্য অধিকারী সো বিশ্ব রাজ্য অধিকারী, অর্থাৎ এখন আমরা আত্মারা স্বরাজ্য অধিকারী হয়েছি, অর্থাৎ আমি আত্মা রাজাই, কর্মেন্দ্রিয়ের মালিক, এই শরীররূপী রাজ্যের মালিক আমরা আত্মারা। তো স্বরাজ্য অধিকারী যে এখন হয়েছে সেই তো বিশ্ব রাজ্যের অধিকারী হবে, আর সে পরমাত্মার সন্তানই হবে বিশ্ব রাজ্যের অধিকারী। তো खजाने तो बाप दादा द्वारा मिलते ही रहते हैं। इन खजानों को जमा करने की बहुत सहज विधि है। विधि कहो या चाबी कहो, वह जानते हो ना? जमा करने की चाबी क्या है? তো বাবা বলছেন যে খাজানা তো বাপ-দাদার দ্বারা তোমরা পেয়েই থাকো। তো এই খাজানাকে জমা করার সহজ বিধিও রয়েছে। বিধি বলো বা চাবি বলো। তো সে তো তোমরা জানোই এখন। তো জমা করার চাবি কি? জানো তো তোমরা? ৩ বিন্দিয়া। হ্যাঁ না? সবই কে পাস চাবি। তো এই ৩ বিন্দির চাবি বাবা বলছেন ৩ বিন্দুর চাবি সবার কাছে রয়েছে তো? জমা করার চাবি। ৩ বিন্দিয়া লাগাও और খাজানে জমা হতে जाएंगे। তো এখন বাবা কত সহজ বিধি বলে দিচ্ছেন। কিভাবে জমা করব খাজানাগুলো? ৩ টে বিন্দি লাগাতে হবে, ৩ বিন্দু। কি, কি? আমি আত্মা বিন্দু, बाबा बिंदु और ड्रामा बिंदु। तो माताओं को चाबी लगाने आती है ना, माताएं चाबी संभालने में होशियार होती है ना। तो सभी माताओं ने ये 3 बिंदिया की चाबी संभाल कर रखी है, लगाई है। बोलो माताएं चाबी है? তো বাবা মাতাদের জিজ্ঞেস করছেন যে মাতারা তো চাবি, ঘরের চাবি খুব ভালো সামলাতে পারে। এইজন্য বাবা বলছেন যে মাতারা তোমাদের কাছে রয়েছে তো এই ৩ বিন্দুর চাবি। जिसके पास है वह हाथ उठाओ। চাবি চুরি তো नहीं हो जाती है। বাবা বলছেন যার কাছে রয়েছে এই চাবি সে হাত উঠাও। তো চাবি চুরি তো হয়ে যায় না। वैसे घर के हर चीज की चाबी माताओं को संभालने बहुत अच्छी आती है। तो ये चाबी भी सदा साथ में रहती है ना। তো এখন বাবা বলছেন যে তাহলে এই চাবি ৩ বিন্দুর চাবি সবসময় সাথে থাকে তো তোমাদের? তাহলে ৩ বিন্দু কি, কি হলো? না আমি আত্মা বিন্দু, মানে কি? আমি আত্মা, শান্ত স্বরূপ আত্মা। অজর অমর অবিনাশী আত্মা, আমি শান্ত স্বরূপ আত্মা। আর দ্বিতীয় বিন্দি পরমপিতা পরমাত্মা, আমার শিব বাবা, সর্বশক্তিমান বাবা আমার সাথে রয়েছে। আর ৩ নম্বর বিন্দি ড্রামা বিন্দু, স্টপ। যা কিছু হয়ে যাচ্ছে বিন্দু, অর্থাৎ যা হয়েছে ভালোর জন্য, যা হচ্ছে সেটাও ভালোর জন্য, আর যা হবে সেটাও ভালোর জন্য। ড্রামা কল্যাণকারী। তো এই ৩ বিন্দু चाबी हमारे साथे रखते बोलছেন बाबा। तो वर्तमान समय बाप दादा यही चाहते हैं। अभी समय समीप होने के नाते से बाप दादा एक शब्द सभी बच्चों के अंदर से, संकल्प से, बोल से और प्रैक्टिकल कर्म से चेंज करना देखने चाहते हैं।
তো বর্তমান সময়ে বাপদাদা এখন কি চাইছেন যে সময়, এখন তো সময় সমীপে হওয়ার কারণে খুব কাছে চলে এসেছে না বিনাশের সময় এখন। তো বাবা বলছেন যে পরিবর্তনের সময় ফাইনাল বিনাশ বা ফাইনাল পরিবর্তন বা ফাইনাল পেপার যাই বলি, তো এই যে সমীপে এসে যাচ্ছে, তো এই জন্য বাপদাদা একটা শব্দ সমস্ত বাচ্চাদের অন্তর থেকে সংকল্প সংকল্পের দ্বারা, বাণীর দ্বারা আর প্র্যাকটিক্যাল কর্মের দ্বারা বাবা বলছেন চেঞ্জ করতে দেখতে চান এখন। हिम्मत है? बाबा বলছেন সাহস রয়েছে তোমাদের? আছে? এক শব্দ यही बाप दादा हर बच्चे का परिवर्तन कराना चाहते हैं। তো বাবা বলছেন এই একটা শব্দ বাপ দাদা প্রত্যেক বাচ্চার পরিবর্তন করতে চান। जो एक ही शब्द बार-बार तीव्र पुरुषार्थ से अलबेला पुरुषार्थी बना देता है और अभी समय अनुसार कौन सा पुरुषार्थ चाहिए? তো এখন বাবা বলছেন যে যে একটা শব্দ বারবার তীব্র পুরুষার্থের, তো যেটা আলবেলা পুরুষার্থী বানা দেতা है, তো তোমাদের যেটা অমনোযোগী, আলবেলা মানে কি অমনোযোগী, পুরুষার্থী বা আলসি, হ্যাঁ, বানিয়ে দেয়। और सभी समय अनुसार कौन सा पुरुषार्थ, আর বাবা বলছেন এখন সময় অনুযায়ী কোন পুরুষার্থ চাই তোমাদের? तीव्र पुरुषार्थ, और सब चाहते भी है कि तीव्र पुरुषार्थियों की लाइन में आए, लेकिन एक शब्द अलबेला कर देता है। তো বাবা বলছেন এখন তীব্র পুরুষার্থ কি সবাই করতে চায়, তীব্র পুরুষার্থ, যে তীব্র পুরুষার্থের লাইনে আসি, কিন্তু একটা শব্দ তোমাদের এই অমনোযোগী বানিয়ে দেয় বা আলসি করে দেয়। পাতা হে ওয়াহ শব্দ কন সা হে? বা বলছেন তোমরা জানো সেই শব্দটা কি, কোন শব্দটা তোমাদের তীব্র পুরুষার্থী হতে দেয় না, তোমাদের আলসি করে দেয়, অলস করে দেয়। পরিবর্তন করনে কে লিয়ে তৈয়ার হো? হ্যাঁ তৈয়ার। বাবা বলছেন যে তো পরিবর্তন করার জন্য তোমরা তৈরি তো? আছো তৈরি? হাত উঠাও। तैयार है? देखो आपका फोटो टीवी में आ रहा है। तैयार है? अच्छा मुबारक हो। তো বাবা বলছেন ঠিক আছে তৈরি তো তোমরা, তাহলে অভিনন্দন জানাচ্ছেন বাবা। अच्छा तीव्र पुरुषार्थ से परिवर्तन करना है या कर लेंगे, देख लेंगे, ऐसे तो नहीं? তো বাবা বলছেন তীব্র পুরুষার্থের দ্বারা এখন পরিবর্তন করতেই হবে, নাকি করে নেব, দেখে নেব, এরকম তো নয়। তো এক শব্দ জান তো গয়ে হোঙ্গে। তো বাবা বলছেন সেই একটা শব্দ তো জেনে তো গেছো যে কোনটা তোমাদের তীব্র পুরুষার্থ করতে দেয় না, क्योंकि सब, तो बाबा बोलছেন क्योंकि सब होशियार है। एक शब्द वह है कि कारण, शब्द को परिवर्तन कर निवारण शब्द को सामने लाओ। তো বাবা বলছেন তোমরা তো হোশিয়ার, এই জন্য সবাই জেনে গেছো এই শব্দটা কি, কারণ, কারণ শব্দ। বাবা বলছেন এখন কারণ শব্দটাকে পরিবর্তন করে বাবা বলছেন নিবারণ शब्दों নিয়ে আসো। कारण सामने आने से व कारण सोचने से निवारण नहीं होता है। বাবা বলছেন সবসময় তোমরা কারণ দেখাতে থাকো না, এই কারণে আমি পারিনি, এই কারণে যেতে পারিনি, এই কারণে করতে পারিনি, এই কারণে হয়ে ওঠেনি। তো এই যে কারণ শব্দটাকে বাবা বলছে পরিবর্তন করে নিবারণ করো এখন, সলভ করো এখন। तो बाप दादा सिर्फ बोलने तक नहीं लेकिन संकल्प तक ये कारण शब्द को निवारण में परिवर्तन करने चाहते। তো বাবা বলছেন শুধু বললে হবে না, এখন এই সংকল্পর দ্বারা সংকল্প অবধি কারণ শব্দটাকে নিবারণে পরিবর্তন করতে চান। क्योंकि कारण भिन्न भिन्न प्रकार के होते हैं और वह कारण शब्द सोचने में, बोलने में, कर्म में आने में तीव्र पुरुषार्थ के आगे बंधन बन जाता है। क्योंकि आप सभी का बाप दादा से वायदा है, स्नेह से वायदा है कि हम सभी भी बाप के विश्व परिवर्तन के कार्य में साथी है। তো এখন বাবা বলছেন বাচ্চারা তো বিভিন্ন ধরনের তোমাদের ভিন্ন ভিন্ন প্রকারে এই কারণ শব্দটা আসার কারণে, যে এই কারণে এটা হয়নি, এই কারণে করতে পারিনি, এই কারণে উঠতে পারিনি, নানা রকম। তো ভিন্ন ভিন্ন হওয়ার কারণে বাবা বলছেন তোমরা যেটা ভাবো, বলো বা কর্মতে আনো, কর্মতে তীব্র পুরুষার্থের বাবা বলছেন আগে বন্ধন হয়ে যায়, তীব্র পুরুষার্থ করতে পারো না, বন্ধন হয়ে যায় তোমাদের কারণ শব্দটা। কারণ বাবা বলছেন যে তোমরা সবাই বাপ দাদার কাছে বায়দা তো করেছো, প্রতিজ্ঞা তো করেছো, স্নেহে সে বায়দা হে। বাবা বলছেন এই ভালোবেসে প্রতিজ্ঞা কি করেছো যে যে আমরা সবাই বাবার বিশ্ব পরিবর্তনের কাজের সাথী, তাই না? বা আমরা এটাই তো প্রতিজ্ঞা করেছি যে বাবার সাথী আমরা, আর বিশ্ব পরিবর্তনের কাজে আমরা সাথী হয়েছি বাবার। তো বাপকে সাথী হে, বাপ আকেলা নেহি করতা হে। তো তোমরা তো বাবার সাথী, বাবা তো একলা করেন না, বাচ্চাদের সাথে নিয়ে করেন। তো বাচ্চো কো সাথ লাতে হে, তো বাচ্চাদেরকেই তো বাবার সাথে নিয়েছেন। তো বিশ্ব পরিবর্তক কে কারিয়ে মে আপকা কেয়া কারিয়ে হে? তো বাবা বলছেন এখন বিশ্ব পরিবর্তনের এই কাজে তোমাদের কি কাজ, কি কাজ রয়েছে তোমাদের দায়িত্ব? सर्व आत्माओं के कारणों को
भी निवारण करना, क्योंकि आजकल मेजॉरिटी दुखी और अशांत होने के कारण अभी मुक्ति चाहते हैं। এখন বাবা বলছেন যে সমস্ত আত্মাদের এই কারণকে তোমরা নিবারণ করো। কারণ আজকাল বেশিরভাগ আত্মারা কি হয়েছে, দুঃখী হয়ে পড়েছে, অশান্ত হয়ে পড়েছে, তাই না? তারা কোনো দিশা খুঁজে পাচ্ছে না এই দুনিয়াতে সবাই। তো এই জন্য সবাই কি চাইছে, মুক্তি চাইছে। दुख अशांति से सर्व बंधनों से मुक्ति चाहते हैं और মুক্তিদাতা কন। তো বাবা বলছেন এই দুনিয়ার সমস্ত আত্মারা এই দুঃখ অশান্তি থেকে, সমস্ত বন্ধন থেকে কি মুক্তি পেতে চায়। আর মুক্তিদাতা কে? बाप के साथ आप बच्चे भी मुक्तिदाता है। তো বাবা বলছেন বাবা তো মুক্তিদাতা, বাকি বাবার সাথে সাথে বাচ্চারাও তো মুক্তিদাতা। आपके जड़ चित्र से आज तक क्या मांगते हैं। বাবা বলছেন তোমাদের জড়চিত্রের সামনে কি চায় ভক্তরা, आत्मारा। अभी दुख अशांति बढ़ते देख सभी मेजॉरिटी आत्माएं आप मुक्तिदाता आत्माओं को याद करती है। বাবা বলছেন এখন দুনিয়াতে এত দুঃখ অশান্তি বেড়ে চলেছে যে বেশিরভাগ আত্মারা তোমরা মুক্তিদাতা আত্মাদের স্মরণ করছে। বাবা বলছেন অর্থাৎ বাচ্চাদেরকে স্মরণ করছে ভক্তরা, যার এই দুনিয়াতে ভক্তরা যার যার ইষ্ট দেব দেবীকে স্মরণ করছে মুক্তির জন্য। তাই বাবা বলছেন मन में दुखी होके चिल्लाते हैं, हे मुक्तिदाता मुक्ति दो। क्या आपको आत्माओं के दुख अशांति की पुकार सुनने नहीं आती। তো বাবা বলছেন বাচ্চারা এই দুনিয়াতে এত দুঃখী অশান্ত আত্মারা দুঃখী হয়ে চিৎকার করছে, আর্তনাদ করছে যে হে মুক্তিদাতা মুক্তি দাও। তো তোমরা আত্মারা এই দুঃখ অশান্তিকে কি শুনতে পাচ্ছ না? ওদের দুঃখী অশান্ত আত্মাদের যে আর্তনাদ তোমরা কি শুনতে পাও না? বাবা জিজ্ঞেস করছেন। लेकिन मुक्तिदाता बन पहले इस कारण शब्द को मुक्त करो। তো এখন মুক্তিদাতা হয়ে তোমরা প্রথমে আগে এই কারণ শব্দটা থেকে, কারণ শব্দকে মুক্ত করো। তো स्वतः मुक्ति का आवाज आपके कानों में गूंजेगा। তো বাবা বলছেন আগে এই কারণ শব্দটাকে মুক্ত করো, তাহলেই মুক্তির আওয়াজ তোমাদের কানে পৌঁছাবে। पहले आपने अंदर से इस शब्द से मुक्त होंगे तो दूसरों को भी मुक्त कर सकेंगे। তো বাবা বলছেন আগে নিজে তো মুক্তি পাও এই কারণ শব্দ থেকে, তবে তো অন্যকে মুক্তি দিতে পারবে। বাবা বলছেন তুমি এখনো ফেঁসে রয়েছো, তো অন্যদেরকে কি করে বার করবে, তাই না, জাল থেকে। এই জন্য বাবা বলছেন আগে তুমি কারণকে নিবারণ করো, তাহলেই তো অন্যদের কারণকে, দুঃখের কারণকেও আমরা নিবারণ করতে পারবো। तो अभी तो दिन प्रतिदिन आपके आगे मुक्तिदाता मुक्ति दो की কিউ লাগনে वाली है। তো বাবা বলছেন এখন যত দিন যাবে দিন প্রতিদিন তোমাদের সামনে মুক্তিদাতা মুক্তি দাও এই লাইন এখন লাগবে सामने। तो लेकिन अभी तक आपने पुरुषार्थ में भिन्न भिन्न कारण शब्द के कारण मुक्ति का दरवाजा बंद है, इसलिए आज बाप दादा इस शब्द के इसके साथ और भी कमजोर शब्द आते हैं। तो बाबा বলছেন এখন তোমার পুরুষার্থের ভিন্ন ভিন্ন কারণে, তোমাদের পুরুষার্থের ভিন্ন ভিন্ন কারণে, বাবা বলছেন ভিন্ন ভিন্ন কারণের যে শব্দ, তো শব্দের কারণে বাবা বলছেন মুক্তির দরজা বন্ধ রয়েছে। এই জন্য আজ বাপদাদা এই শব্দকে, বাবা বলছেন এর সাথে যে কমজোর শব্দ আসে, विशेष है कारण फिर उसमें और भी कमजोरियां होती है, ऐसे वैसे कैसे ये भी इनके साथी शब्द है जो दरवाजे बंद के कारण है। অর্থাৎ বাবা বলছেন তোমাদের এই যে নানা রকম অজুহাতের কারণেই কিন্তু মুক্তির দরজা বন্ধ হয়ে রয়েছে। আর বিশেষ করে বাবা বলছেন এই যে তোমরা কারণ দেখাও, এই জন্য ওই জন্য, হ্যাঁ, এই কিভাবে, বাবা বলছেন এই শব্দগুলোই মুক্তির দরজা বন্ধ করে রেখেছে। তো আজ সব হোলি মানানে আয়ে হো না, তো আজ তো সবাই হোলি পালন করতে এসেছে, যেহেতু হোলি উৎসব অনুযায়ী মুন্ডিটা চলছে। तो सब भाग भाग करके आए हैं, स्नेह के विमान में चढ़ के आए हैं, बाप से स्नेह है तो बाप के साथ होली मनाने पहुंच गए हैं, मुबारक हो, भले पधारे, बाप दादा मुबारक देते हैं। তো বাবা বলছেন তোমরা তো সবাই এখন এখানে দৌড়ে এসেছো, তো বাবা বলছেন এই স্নেহের বিমানে চড়েই এসেছো তোমরা, তো বাবাকে তো ভালোবাসো, বাবার সাথে স্নেহ আছে, এই জন্যই এসেছো তোমরা স্নেহের বিমানে চড়ে। তো এই জন্য বাপ দাদা সবাইকে অভিনন্দন জানাচ্ছেন। তো বাবা বলছেন तो आपको ब्रह्मा भोजन अच्छा मिलता है, अच्छा हाथ हिला रहे हैं, सोने के लिए 3 पैर पृथ्वी मिली,
ऐसा मिलन फिर 5000 वर्ष के बाद संगम पर ही होगा, फिर नहीं होगा। তো বাবা এই যে যারা মধুবনে এসেছে তাদেরকে কি বলছেন যে মানে এই বাপ-দাদার মিলন মানাতে। তো বাবা বলছেন যে, "তোমরা ব্রহ্মা ভজন পেয়েছো তো? তো ঠিক আছে।" তো হাত হেলাচ্ছে বাচ্চারা। তো শোয়ার জন্য ৩ পা পৃথিবীও পেয়েছো। তো বাবা বলছেন, "এরকম মিলন আবার ৫০০০ বছর পর হবে। তার আগে কিন্তু আর হবে না।" তাই না? ৫০০০ বছর পর আবার যখন সঙ্গম হবে বাবা বলছেন এরম মিলন হবে। जेतु ड्रामा हो वो रिपीट। तो आज बाप दादा को संकल्प है कि सब बच्चों के जमा खाते को देखें, देखा भी है, आगे भी देखेंगे क्योंकि बाप दादा ने ये पहले ही बच्चों को सूचना दे दी है कि जमा के खाते जमा करने का समय अब संगम युग है। तो आज बाप दादा এই সংকল্প রয়েছে যে সমস্ত বাচ্চাদের জমার খাতা দেখবেন। তো দেখেওছেন বাবা, তো আগেও দেখেছেন। বাবা বলছেন কারণ বাপ দাদা এটা আগেও বাচ্চাদের শুনিয়ে দিয়েছেন, এই সূচনা দিয়েছেন যে বাচ্চারা জমার খাতা জমা করার সময় কিন্তু এই এখন সঙ্গম যুগ। কারণ পুরো কল্পের জমার খাতা এই এখনই আমরা জমা করি, বাকি এরপর প্রারব্ধ ভোগ করি আমরা। এখন যে যেরম সঙ্গমে পুরুষার্থ করে জমা করবে, যে যতটা পুরুষার্থ করবে পবিত্র হবে, যার স্থিতি ডামাডোল হবে না, যে যত পবিত্র থাকবে, তো সবকিছুর ওপরে নির্ভর করছে আমাদের ৮৪ জন্মের ভাগ্য। তাই বাবা বলছেন এই জমা করার সময় এইটা জমা করার জন্য এই ব্যাংক এখনই খোলে। ৮৪ জন্মের জমা করার জন্য ব্যাংক। তো সঙ্গম যুগকে বাবা বলেছিলেন না মুরলিতে, তো এই সঙ্গমের ব্যাংক এখনই খোলে। इस संगम युग पर आप जितना जमा करने चाहो सारे कल्प का खाता आप जमा कर सकते हो। তো বাবা কি বলছেন মনে রাখতে হবে এই কথাটা যে পুরো কল্পে তোমার জমার খাতা কিন্তু এই এখন সঙ্গমেই জমা করতে পারো। সবকিছু আমাদের নির্ভর করছে এই সঙ্গমের উপর। তো এটা যদি কেউ ভালো করে বুঝে যায় সে তো একটা সেকেন্ডও নষ্ট করবে না, তাই না? ফির জমা কে খাতে কি ব্যাংক হি বন্ধ হয়ে যায়গি। তো এরপরে এই জমা করার খাতার ব্যাংক, জমার ব্যাংক বন্ধ হয়ে যাবে। সঙ্গম চলে গেলেই। ফির क्या करेंगे? তখন কি করবে? इसलिए बाप दादा को बच्चों से प्यार है ना, তো এইজন্য বাপ দাদাও তো বাচ্চাদের তো অনেক ভালোবাসেন। তো बाप दादा जानते हैं कि बच्चे अलबेलापन में कभी भूल जाते हैं, हो जाएगा, देख लेंगे, कर तो रहे हैं, चल तो रहे हैं না? তো বাবা বলছেন যে বাবা যেহেতু বাচ্চাদের ভালোবাসেন, তো বাবাও দেখতে থাকেন বাচ্চারা অমনোযোগী হয়ে কখনো, কখনো ভুলে যায়। তখন কি বলে? যে হয়ে যাবে, দেখে নেব, করে নেব, আমি তো চলছি, পুরুষার্থ তো করছি, এখনো তো সময় বাকি রয়েছে, এখনো তো সবাই তৈরি হয়নি। এরকম নানা রকম অজুহাত দেখাতে থাকে বাচ্চারা। তো बड़े मज़े से कहते आप देख नहीं रहे हो, हम कर रहे हैं, हाँ चल तो रहे हैं और क्या करें। তো খুব মজা করেই বাচ্চারা বলে, বাবা বলছেন যে আমরা তো করছি, চলছি, আর কি করব? लेकिन चलना और उड़ना कितना फ़र्क है। কিন্তু বাবা কি বলছেন বাচ্চারা চলা আর ওড়া দুটোর মধ্যে তফাৎ রয়েছে। चल रहे हो मुबारक है, लेकिन अभी चलने का समय समाप्त हो रहा है। তো বাবা বলছেন বাচ্চারা চলছো ঠিক আছে, অভিনন্দন জানাচ্ছেন, কিন্তু এখন চলার সময় সমাপ্ত হয়ে গেছে। বাবা বলছেন अभी उड़ने का समय है, तभी मंजिल पर पहुंच सकेंगे। বাবা বলছেন এখন এতটাই সময় সমীপে এসে গেছে যে এখন উড়তে হবে, অর্থাৎ জ্ঞান, যোগ, ধারণা, সেবা ৪টে সাবজেক্টে এখন তীব্র গতিতে তোমাদের একদম উড়ে চলতে হবে, অর্থাৎ তবেই তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। সাধারণ প্রজা মে আনা ভগবান কা বাচ্চা আর সাধারণ প্রজা শোভতা হে। তো বাবা বলছেন সাধারণ প্রজাতে আসবে নাকি তোমরা? ভগবানের বাচ্চা সাধারণ প্রজা, বাবা বলছেন এটা কি শোভনীয়? কারণ বাবা তো এসেছেন এই রাজা বানাতে, তাই না? বাচ্চাদের প্রজা বানাতে তো আর আসেননি। তো এইজন্য পুরুষার্থ আমাদের সেরকমই করতে হবে। আজ হোলি মানানে আয়ে হো না, तो होली का अर्थ है बीती सो बीती। तो आज से बाप दादा यही चाहता है कि बीती सो बीती, कोई भी कारण से अगर कोई भी कमजोरी रही हुई है तो अब घड़ी बीती सो बीती कर अपना चित्र स्मृति में लाओ, अपना ही चित्रकार बन अपना चित्र निकालो। তো বাবা বলছেন এখন তো হোলি পালন করতে এসেছো, তো হোলির অর্থ কি? যে পাস্ট ইজ পাস্ট, বিতি সো বিতি মানে যেটা হওয়ার হয়ে গেছে। তো বাপদাদা এখন কি চান? যে বাচ্চারা বিতি সো বিতি করে দাও, যে কারণেই হোক না কেন, যা কিছুই কমে কমজোরি রয়ে যাক না কেন, এখন বাবা বলছেন আব ঘড়ি বিতি সো বিতি মানে যেটা হয়ে গেছে ড্রামা বিন্দু লাগিয়ে দাও, যেটা হয়ে গেছে অতীত হয়ে গেছে সেটা আর কখনো
যেটা হয়ে গেছে সেটাকে তো আর চেঞ্জ করা যাবে না। এই জন্য বিতিসেও বিতি করে দাও, পাস্ট ইজ পাস্ট। তো বাবা বলছেন এখন তোমাদের এই চিত্রকে চিত্রের স্মৃতিকে সামনে আনো। তো তোমরা चित्रकार हुए এই চিত্র বার করো, ছবি বার করো। पता है बाप दादा अभी भी एक एक बच्चे का कौन सा चित्र सामने देख रहा है? तो জানো বাপ দাদা এখন প্রত্যেক বাচ্চার কোন চিত্র সামনে দেখছেন? पता है कौन सा चित्र देख रहे हैं? তো জানো তোমরা কোন চিত্র বাপ দাদার সামনে দেখছেন? अभी आप सभी भी अपना चित्र खींचो। তো এখন তোমরা নিজেরাই নিজেদের চিত্র बनाओ। तो आता है चित्र खींचने, आता है ना? श्रेष्ठ संकल्प की कलम से अपना चित्र अभी अभी सामने लाओ। তো বাবা বলছেন শ্রেষ্ঠ সংকল্পের কলম দ্বারা নিজের চিত্র এখন সামনে আনো। पहले सभी ड्रिल करो, माइंड ड्रिल। তো বাবা বলছেন প্রথমে আগে ড্রিল করে নাও তোমরা মনের। कर्मेंद्रियों की ड्रिल नहीं, मन की ड्रिल करो। বাবা বলছেন এই কর্মেন্দ্রিয় ড্রিল নয়, অর্থাৎ স্থূল রূপে নয়, মনের ড্রিল করো তোমরা। तो रेडी ड्रिल करने के लिए रेडी है? कांध हिलाओ। देखो सबसे श्रेष्ठ से श्रेष्ठ चित्र होता है ताज, तख्त, तिलक धरी का। तो सब থেকে শ্রেষ্ঠ থেকেও শ্রেষ্ঠ চিত্র কোনটা? বাবা বলছেন ताज, तख्त और तिलक धरी। तो अपना चित्र सामने लाओ और सब संकल्प किनारे कर देखो आप सभी बाप दादा के दिल तक नसीन है। তো বাবা বলছেন এখন নিজের চিত্রকে সামনে আনো আর সমস্ত সংকল্পকে কিনারা করে দেখো তো যে তোমরা বাপ দাদার হৃদয় সিংহাসনাসীন হয়েছো। তো ऐसा तक तो कहाँ भी नहीं मिलेगा। তো এরকম বাপ দাদার হৃদয় সিংহাসন এটা তো আর কখনো পাবে না তোমরা কোথাও পুরো কল্পে। তো पहले ये चित्र निकालो कि मैं विशेष आत्मा, समानधारी आत्मा, बाप दादा की पहली रचना, श्रेष्ठ आत्मा, बाप दादा के दिल तख्त नशीन हूँ। তো এখন বাবা বলছেন তাহলে প্রথমে এই চিত্র বার করো তোমরা যে আমি বিশেষ আত্মা, তাই না? আমরা সাধারণ নই, আমরা বিশেষ আত্মা। আর আমরা সমানধারী আত্মা, অর্থাৎ বাবা যে আমাদের সমান দিয়েছেন নানা রকম, সেই যে ওই সমানকে আমরা ধারণ করে থাকি, এই জন্য আমরা সমানধারী আত্মা। তো বাপ দাদার আমরা হচ্ছি প্রথম রচনা, তাই না? এই যে পুরো এখন যে স্থাপনার নতুন দুনিয়ার স্থাপনার হচ্ছে এখন, তাই না? তো এই যে আমাদের নতুন জন্ম, অলৌকিক জন্ম, এই জন্য বাবা বলছেন কি তো প্রথম রচনা আমরা শ্রেষ্ঠ আত্মারা। তো বাপ দাদার আমরা দিল তখ্ত নশীন হুঁ। তো তখ্ত নশীন हो गए, তাহলে হৃদয় सिंहासनासीन হয়ে গেছো। तो साथ में परमात्मा रचना इस वृक्ष के जड़ में बैठी हुई पूर्वज और पुण्य आत्मा हूँ। তো তার সাথে সাথে আমরা এখন এই পরমপিতা পরমাত্মার যে রচনা, এই বৃক্ষের জড় মানে মূলে এই জড় এই কল্পবৃক্ষের মূলে বাবা বলছেন এই যে বসে রয়েছি পূর্বজ আত্মা, পুণ্য আত্মা কারা? আমরা বাবার বাচ্চারা। তো এই স্মৃতিকা তিলকধারী হও। তো এইটা মনে করে বাবা বলছেন এর তিলকধারী হও। স্মৃতিকা তিলক লাগায়া साथ में बेफिक्र बादशाह सारा फिक्र का बोझ बाप दादा को अर्पण कर डबल लाइट की ताजधारी हूँ। এখন বাবা বলছেন যে এই সমস্ত স্মৃতির তিলক লাগিয়েছো তোমরা, তো তার সাথে বেফিকর বাচ্চা মানে নিশ্চিন্ত রাজা, তো সমস্ত চিন্তা তোমাদের বোঝ বাপ দাদার কাছে অর্পণ করে ডবল লাইট তাজধারী, আমরা ডবল লাইট তাজধারী আত্মা, অর্থাৎ বাপ দাদাকে সমস্ত আমাদের বোঝা, মনের বোঝা, চিন্তা ভাবনা সবকিছু বাবাকে অর্পণ করে দিয়ে, তাই না? এবার বাবার দায়িত্ব, বাবাকে দেওয়ার পর বাবা কি বলেন? নিশ্চিন্ত হয়ে যাও, বাবা সামলে নেবেন। তো তা বাবা বলছেন তোমরা তাহলে ডবল লাইট তাজধারী, মানে ডবল লাইট মানে কি? আত্মা, লাইট স্বরূপ, আর স্থিতি লাইট, ফরিস্তা। তো বাবা বলছেন যে তো তাজ তিলক और तख्त धारी ऐसी बाप अर्थात परमात्मा प्यारी आत्मा हूँ। তাহলে তাজধারী, তিলকধারী আর তখ্তধারী, তো বাবা বলছেন ভ্রুকুটি সিংহাসনাসীন তোমরা। তো এরকম বাবা ऐसी बाप अर्थात परमात्मा, তো এরকম বাবা অর্থাৎ পরমাত্মা প্রেমের আত্মা আমরা। तो ये चित्र अपना खींच लिया, তো সদা ये डबल लाइट का ताज चलते फिरते धारण कर सकते हो। তো সবসময় এরকম ডবল লাইটের মুকুট তোমরা চলতে ফিরতে ধারণ করতে পারো। तो कभी भी अपना समान याद करो तो ये ताज तिलक तख्त नशीन आत्मा हूँ, ये अपना চিত্র দৃঢ় সংকল্প দ্বারা সামনে লাও। তো বাবা বলছেন বাচ্চারা এখন তোমাদের এই যে তুমি তিলকধারী আত্মা, তুমি তখ্ত নশীন আত্মা,
অর্থাৎ সিংহাসনাসীন আত্মা। তো এই চিত্র বাবা বলছেন দৃঢ় সংকল্পের দ্বারা এখন সামনে নিয়ে এসো। याद है शुरू-शुरू में आप लोगों का अभ्यास बार-बार एक शब्द की स्मृति में रहता था। वह एक शब्द था मैं कौन? ये मैं कौन? ये शब्द बार-बार स्मृति में लाओ और अपने भिन्न-भिन्न समान टाइटल भगवान के मिले हुए टाइटल। आजकल लोगों को, मनुष्य से टाइटल मिलता है तो भी कितना महत्व समझाते हैं और आप बच्चों को बाप द्वारा कितने टाइटल বা সম্মান মিলে हैं। এখন বাবা বলছেন যে বাচ্চারা তোমাদের মনে আছে শুরুতে যখন তোমরা এই অভ্যাস করতে বারবার যে একটা শব্দ স্মৃতিতে ছিল তাই না, স্মৃতিতে থাকতো ওই সময় যে ওই শব্দটা তাহলে কি ছিল, আমি কে, मैं कौन, আমি কে। তো এই আমি কে বাবা বলছেন ইয়ে मैं कौन, তো ইয়ে শব্দ বারবার স্মৃতি में लाओ। তো বাবা বলছেন আমি কে, এই শব্দটা বারবার মনে আনো বাবা বলছেন। ওর আপনি ভিন্ন ভিন্ন সমান, আর নিজের তোমার বিভিন্ন সমান, বাবা যে আমাদের অনেক সমান দিয়েছেন, শান্ত স্বরূপ, প্রেম স্বরূপ, সুখ স্বরূপ, বিশ্ব কল্যাণকারী, মাস্টার, সর্বশক্তিমান, এইরকম বাবা বলছেন বাবা যত রকম সমান দিয়েছেন, টাইটেল দিয়েছেন তোমাদের, তো ভগবানের থেকে যা যা টাইটেল তোমরা পেয়েছো। আজকাল লোগোকো, মানুষের সে টাইটেল, বাবা বলছেন আজকালকার দুনিয়াতে তো মানুষের থেকেই মানুষরা টাইটেল পায়, কিন্তু আমাদের টাইটেল কে দিচ্ছেন? স্বয়ং ভগবান আমাদের সমান দিয়েছেন বা টাইটেল দিয়েছেন। তো এর মহত্বকে বাবা বলছেন তোমরা তো বুঝতে পারো যে ভগবান আমাদের টাইটেল দিচ্ছেন, এগুলো তো বুঝো তাই না, কত গুরুত্ব এর, কত মূল্যবান। আর তোমরা বাচ্চারা বাবার দ্বারা কত টাইটেল আর সম্মান পেয়েছো, বাবা বলছেন এগুলো এখন তোমরা দেখো। তো সদা সমান কি লিস্ট আপনি বুদ্ধি মে মানন করতে রহো। তো বাবা যে যে সমান দিয়েছেন এই লিস্ট বানিয়ে নাও, লিস্ট বানিয়ে বুদ্ধিতে বাবা বলছেন মনন করো সমানের, যে আমি কে, मैं कौन, লিস্ট লাও। तो इसी नशे में रहो तो कारण जो है ना वह शब्द मार्ज हो जाएगा और निवारण हर कर्म में दिखाई देगा। তো এখন বাবা আমাদের যুক্তি বলে দিচ্ছেন যে কারণকে নিবারণ করার যুক্তি, যে বাবা যে সমান দিয়েছেন লিস্ট বার করো, করে সামনে আনো। তার মানে এই সমানের লিস্ট বার করে আমাদের সারাদিনে যদি কয়েকবার দেখি কয়েকদিন ধরে, তাহলে তো আপনি আপ আমাদের মনে এসে যাবে তাই না, স্বরূপ হয়ে যাব আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করলে। তো বাবা বলছেন তুমি কে, এই লিস্ট করে, তো সমানের লিস্ট করে বাবা বলছেন যে তো এই নেশাতেই থাকো। কারণ বাবা বলছেন কারণ জো হ্যায় না ওয়া শব্দ মার্জ হয়ে জায়গা। তো কারণ শব্দটা যদি এই সমানের নেশাতে থাকো, বাবা বলছেন কারণ শব্দটা আপনি আপ মার্জ চাপা পড়ে যাবে তখন। তখন নিবারণ বাবা বলছেন যে হর কর্মে দিখাই দেগা, তখন প্রত্যেকটা কর্মে দেখবে নিবারণ দেখা দেবে যখনই তুমি সমানের নেশায় থাকবে। जब निवारण का स्वरूप बन जाएंगे तो सर्व आत्माओं को निर्वाण धाम मुक्ति धाम में सहज जाने का रास्ता बते मुक्त कर लेंगे। তো বাবা বলছেন যখন নিবারণ স্বরূপ হয়ে যাবে তোমরা, তাহলে কি করে হবে নিবারণ স্বরূপ? বাবা বলছেন কারণকে সমাপ্ত করতে হবে। কারণকে সমাপ্ত করার জন্য কি করতে হবে? সমানের নেশায় থাকতে হবে। বাবা বলছেন সবসময় সমানের লিস্ট বার করে নেশা রাখো, সমানের প্র্যাকটিস করো সারাদিন। তো বাবা বলছেন যে जब निवारण का स्वरूप बन जाएंगे तो सर्व आत्मा को निर्वाण धाम। তো বাবা বলছেন যখন তোমরা নিবারণ স্বরূপ হয়ে যাবে তখন প্রত্যেক আত্মাদের নির্বাণ ধাম, মুক্তিধাম, হ্যাঁ, সহজেই যাওয়ার রাস্তা তোমরা বলতে পারবে বা মুক্তি দিতে পারবে সবাইকে। तो दृढ़ संकल्प करो, आता है दृढ़ संकल्प करना, जब दृढ़ता होती है तो दृढ़ता सफलता की चाबी है। তো বাবা বলছেন তাহলে এখন দৃঢ় সংকল্প করো। তো দৃঢ় সংকল্প করতে পারো তো? বাবা বলছেন যখন দৃঢ়তা থাকবে तो दृढ़ता ही হচ্ছে সফলতার চাবি। जरा भी दृढ़ संकल्प में कमी नहीं लाओ क्योंकि माया का काम है हार खिलाना और आपका काम क्या है। বাবা বলছেন দৃঢ় সংকল্পতে কখনো যেন কমি কমজোরি না আসে, কারণ বাবা বলছেন মায়ার কাজ হচ্ছে কি তোমাদের হারিয়ে দেওয়া, আর তোমাদের কাজ কি? আপকা কাম হে বাপকে গালে কা হার বাননা, না মায়া সে হার খানা। বাবা বলছেন তোমাদের কাজ হচ্ছে বাবার গলার হার হয়ে যাওয়া। মায়ার হার, মায়ের কাছে হারবে না, কিন্তু বাবার গলার হার হয়ে যাবে। তো সবই ये संकल्प करो मैं सदा बाप के गले की বিজয় মালা হুঁ। তো সবসময় এই সংকল্প করো তোমরা যে আমি বাবার গলার বিজয়ের মালা, গলে কা হার হুঁ, বাবার গলার হার, গলে কা হার বিজয়ী হার হে। তো গলার হার হচ্ছে বিজয়ী হার।
তো বাবা বলছেন এই জন্য দৃঢ়তা আনতে হবে। দৃঢ়তা মানে কি? যে আমাকে করতেই হবে। তাতে যদি কিছু ত্যাগ করতে হয়, ত্যাগ করতে হবে। যদি কিছু ছাড়তে হয়, ছাড়তে হবে। যদি নত হতে হয়, নত হতে হবে। যদি মরতেও হয়, মরতে হবে। কিন্তু দৃঢ়তা মানে কি? করব তো করবই। মানে বাবার শ্রীমত পালন। तो बाप दादा हाथ उठवाते हैं तो आप क्या बनेंगे? सब क्या उत्तर देते हैं? বাবা বলছেন যখন বাপ দাদা হাত তোলায় তো কি উত্তর দাও সবাই? एक ही उत्तर देते हैं लक्ष्मी नारायण बनेंगे, राम सीता नहीं। तो लक्ष्मी नारायण बनने वाले हम বাপ দাদাকে বিজয়ী মালাকে মানকে হ্যাঁ পূজ্য আত্মায় হ্যাঁ। তো যখন বাপ দাদা হাত ওঠায় কি বলে বাচ্চারা? লক্ষ্মীনারায়ণ হব, রাম সীতা নয়, রাম সীতা কেউ হতে চায় না। তো লক্ষ্মীনারায়ণ যারা হবে তো তারা বাবা বলছেন কি আমরা বাপ দাদার বিজয়ী মালার দানা, पूज्य आत्मा भक्त आपकी माला का मन का जपते जपते जपनी अपनी समस्याओं को समाप्त करते। বাবা বলছেন ভক্তরা দেখো তোমাদের মালা, তোমাদের মালা জপ জপ করতে করতে ভক্তি মার্গে তারা নিজেদের সমস্যার সমাধান তো করে নেয়। ऐसे শ্রেষ্ঠ মানকে হতো, এতটাই শ্রেষ্ঠ দানা তোমরা, তাই না? হয় না ভক্তরা? বাবা বলছেন তোমাদের মালাই তো জপ করতে করতে তাদের সমস্যারও সমাধান করে দেয়। তো আজ বাপ দাদা কো क्या देंगे? হোলি কি कोई तो गिफ्ट देंगे ना? তো বাবাকে আজকে তোমরা কি দেবে? হোলির কিছু তো গিফট দেবে। ये कारण शब्द, ये तो और कारण तो करेंगे তো তোতা बन जाएंगे ना? তো বাবা বলছেন যে এই কারণ শব্দটাকে বাবা বলছেন গিফট দাও। কারণ শব্দটাকে একদম আউট করে নিবারণ করো তোমরা। তো বাবা বলছেন তো করতে থাকো। বাবা বলছেন তোমরা এই যে কারণ তো করতে থাকো। তো বাবা বলছেন তো তোতা হয়ে যাবে তোমরা। তো করতে করতে। तो भी नहीं, ऐसे वैसे भी नहीं, कोई भी प्रकार का कारण नहीं নিবারণ। তো বাবা বলছেন এই তো করবে না, হ্যাঁ? এইভাবে ওইভাবে কিভাবে এগুলো নয়। বাবা বলছেন যে কোনো ধরনের কোনো কারণ দেখাবে না, এখন নিবারণ করো। अच्छा, बाप दादा एक एक बच्चे को समान बनने की श्रेष्ठ संकल्प करने की पदम पदम गुना मुबारक दे रहे हैं। मुबारक हो, मुबारक हो, मुबारक हो। नशा है ना हमारे जितना पदम पदम भाग्यवान कौन, इसी नशे में रहो। তো বাপ দাদা প্রত্যেকটা এক একটা বাচ্চাকে বা বলছেন সমান হওয়ার শ্রেষ্ঠ সংকল্প করার লক্ষ কোটি গুণ অভিনন্দন জানাচ্ছেন। অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। তো নেশা রয়েছে তো? যে আমাদের যত এই পদম পদম ভাগ্যবান, আমাদের মতো পদম পদম ভাগ্যবান কে রয়েছে? তো এই নেশাতে বাবা বলছেন থাকো। अच्छा, अभी एक सेकंड में सभी ब्राह्मण अपने राजयोग का अभ्यास करते हुए मन को एकाग्र करने का मालिक बन, मन को जहाँ चाहो जितना समय चाहो जैसे चाहो वैसे अभी अभी मन को एकाग्र करो। তো এখন বাপ দাদা ড্রিল করাচ্ছেন যে ১ সেকেন্ডে সমস্ত ব্রাহ্মণ বাচ্চারা নিজেদের এই রাজযোগের অভ্যাসের দ্বারা তোমরা মনকে একাগ্র করে মালিক হয়ে মনকে যেখানে চাও, যত সময় চাও, যেভাবে চাও বাবা বলছেন মনকে একাগ্র করো। তো কাহা ভি মন যাহা ওয়াহা চঞ্চল নেহি হো। বাবা বলছেন মন যেন কোথাও তোমাদের চঞ্চলতা না করে, চঞ্চল না হয় মন। तो मेरा बाबा मीठा बाबा प्यारा बाबा इस स्नेह के संग के रंग की आध्यात्मिक होली মানাও। তো আমার বাবা মিষ্টি বাবা প্রিয় বাবা এই স্নেহের সঙ্গে রঙের বাবা বলছেন আধ্যাত্মিক হোলি পালন করো তোমরা। अच्छा ड्रिल करालेन बाबा। चारों ओर के श्रेष्ठ विशेष होली और हाईएस्ट बच्चों को सदा स्वयं को बाप समान सर्वशक्तियों से संपन्न मास्टर सर्वशक्तिमान अनुभव करने वाले सदा हर कमजोरियों से मुक्त बन अन्य आत्माओं को भी मुक्ति दिलाने वाले मुक्तिदाता बच्चों को सदा समान की सीट पर सेट रहने वाले सदा अमर भाव के वरदान के अनुभव स्वरूप रहने वाले ऐसे चारों ओर के चाहे सामने बैठने वाले चाहे दूर बैठ स्नेह में चाहे दूर बैठ स्नेह में समाये हुए बच्चों को याद प्यार व अपने उमंग उत्साह पुरुषार्थ के समाचार देने वालों को बाप दादा का बहुत बहुत दिल का याद प्यार और दिल की पदम पदम गुना याद प्यार शिकार हो और सभी राजयोगी सो राज्य अधिकारी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों को भी रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। वरदान
ऑलमाइटी सत्ता के आधार पर आत्माओं को मालामाल बनाने वाले पुण्य आत्मा भवो। जैसे दान पुण्य की सत्ता वाले सकामी राजाओं से सत्ता की फुल पावर थी, जिस पावर के आधार पर चाहे किसी को क्या भी बना दे। ऐसे आप महादानी पुण्य आत्माओं को डायरेक्ट बाप द्वारा प्रकृतिजीत मायाजीत की विशेष सत्ता मिली हुई है। आप अपने शुद्ध संकल्प के आधार से किसी भी आत्मा का बाप से संबंध जोड़कर मालामाल बना सकते हो। सिर्फ इस सत्ता को यथार्थ रीति ইউজ করো। অর্থাৎ বাবা বলছেন যে যেমন দান করে পুণ্য অর্জনের ইচ্ছা থাকে, তো তো সেই ইচ্ছা থেকেই তো দান করে এমন সত্তার রাজাদের মধ্যেও কি আছে, ফুল পাওয়ার ছিল রাজাদের মধ্যে। তো যে পাওয়ারের আধারে বা বচন হতে পারে তারা কাউকে কিছু বানিয়ে দিতে পারতো এই শক্তির দ্বারা রাজারা, তেমনি বা বলছেন তোমরাও মহাদানী পুণ্য আত্মারা তোমাদের ডাইরেক্ট বাবার দ্বারা তোমরা কি হয়েছো, প্রকৃতিজিৎ হয়েছো, মায়াজিৎ হয়েছো, এই সত্তা প্রাপ্ত করেছো। বা বলছেন তোমরা বাবার থেকে এই মায়াজিৎ আর প্রকৃতিজিৎ হওয়ার সত্তা বা শক্তি প্রাপ্ত করেছো। তো তোমরাও নিজেদের এই শুদ্ধ সংকল্পের দ্বারা যে কোনো আত্মাকে বাবা বলছেন বাবার সাথে তোমরা সম্বন্ধ জুড়ে দিতে পারো। জুড়ে দিয়ে প্রত্যেক আত্মাকে তোমরা সৌভাগ্যবান বানাতে পারো বাবা বলছেন। তো কেবলমাত্র বাবা বলছেন এই সত্তাকে তোমরা এখন ইউজ করো। স্লোগান, जब आप संपूर्णता की बधाइयाँ मनाएंगे तब समय प्रकृति और माया বিদায় लेगी। বাবা বলছেন বাচ্চারা যখন তোমরা এই বাবা বলছেন যখন তোমরা সম্পূর্ণতার অভিনন্দনকে উদযাপন করবে তখন এই সময় আর প্রকৃতি আর মায়া বিদায় নিয়ে নেবে। বাবা বলছেন যখন তোমরা সম্পূর্ণ হয়ে যাবে তো তখন তো তোমরা এই সম্পূর্ণতাকে উদযাপন করবে, তো তখনই এই খারাপ সময়ে প্রকৃতি, এই তমপ্রধান প্রকৃতি আর মায়া বাবা বলছেন 5 বিকার রূপী মায়া বিদায় নিয়ে নেবে। ওম শান্তি।